আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে নদী দূষণ নিয়ে প্রতিবেদন। নদী দখল ও দূষণের ফলে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পানির রং কুচকুচে কালো হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক সহ নৌযানের বর্জ্য। আর নদীটির দখল তো আছেই। আমরা ছোটবেলা যখন দেখতাম তখন শুকিয়ে ছিল, তখন খুব ভালো ছিল পানি। কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। আর এই পানি নিষ্কাশন করে দিব, গার্মেন্টসের ট্যাঙ্কের পানি নিষ্কাশন করে সার্ভেটা করছে, যাতে এটা পানি পরিষ্কার থাকে। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। চতুর্দিকে যদি আমরা ইটিপিটাকে সেন্ট্রাল ইটিপি করে ফেলতে পারি নদী পথে, তাহলে কিন্তু শীতলক্ষ্যার প্রভাব পড়ে না। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে বহু এলাকা লোনা পানিতে তলিয়ে যায়, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে। সেই সাথে কমছে চাষযোগ্য কৃষি জমি। সেচের জন্য খাল বিলে মিলছে না পর্যাপ্ত পানি। সংকট রয়েছে সুপেয় পানিরও। বাপদাদার আমল থেকে যা দেখছি, তিনটা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। দুই সিজনের, এক সিজন খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়েছে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের রিপন, সাধন ও নিদু নামের এই বুদ্ধি প্রতিবন্ধী 3 ভাইয়ের মা মারা গিয়েছে এবছর এবং বাবা মারা গিয়েছে গত বছর। এরপরই তারা অসহায় হয়ে পড়ে। তবে তাদের এক ভাই এবং ভাইয়ের স্ত্রী কিন্তু তাদেরকে দেখাশোনা করছেন। আমাদের 5 ভাই 4 ভাই এখন আমরা আছি। এরা তো প্রতিবন্ধী, মা নাই, বাবা নাই। এদের সমস্যার কারণে আমি দেখাশোনা করি, এবার আমার ওয়াইফ দেখাশোনা করে। 2 জন দেবর এবং 1 জন ভাসুর, এরা 3 জন যে প্রতিবন্ধী, এদেরকে আমি আমার সন্তানের মতো লালন পালন করে আসছি। তাদের ভাই সুজন দিনমজুর কাজ করেন। তাদের এই 3 প্রতিবন্ধী ভাই সহ সুজনের স্ত্রী এবং ছেলেমেয়ে সহ 8 সদস্যের পরিবার একটি ছোট জীর্ণ ঘরে বাস করছেন। এই ঘরটি দিয়ে বৃষ্টির সময় পানি পড়ে। বুদ্ধি প্রতিবন্ধী এই 3 ভাইয়ের পরিবার সহ এলাকাবাসী তাদেরকে একটি ঘর সহ আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। এখন ওর বড় ভাই আছে, সে ওদের দেখাশোনা করে, বৌদি আছে একজন, এই আর ওদের ঘর দুয়ার নাই। ঘরে জল পড়ে, ওদের যদি সরকার একটা ঘর দিত তাহলে ওদের একটু সুবিধা হইতো। ঘর ঠোর দিতে দেয়, একটু বড় দিতে, তাই মোটামুটি এক থাকার মতন জায়গা একটু ভালো হইতে। একটা ঘরের দরকার, এই যে 8 জন মানুষ বসবাস করতে পারে না, প্রতিবন্ধী লোক একটা যেন ঘর ভালো মতো তুলে দিতে পারে সরকার। ওদের ঘর দরজা নাই, ওই ভাঙ্গা বৃষ্টি পড়ার আগেই জল পড়ে। যদি একটু সরকার ওদের সহায়তা করে, তাইলে ওরা একটু ভালো খেয়ে পরে থাকতে পারে ভালো। স্থানীয় এমপি, রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা প্রশাসন তাদেরকে আর্থিক সহায়তা করেছে। তাদের যে চাহিদাগুলো আছে সবগুলো আমরা পূরণ করছি, এবং যে আপনি যেটা বললেন যে বাড়ি ঘরের যে বিষয়টি, সেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি, এবং ওখানে যদি সংস্কারের প্রয়োজন হয় সংস্কার করবে, যদি নির্মাণ করার কোনো বিষয় থাকে সেটাও তারা দেখভাল করবে। পটুয়াখালীর চাঁদকাঠি গ্রাম থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে হেলাল উদ্দিন নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল সন্ধ্যায় শহরের কলাতলি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিনের ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করেছে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা। গতকাল সন্ধ্যায় সমুদ্র সৈকতে কলাতলি পয়েন্টের দক্ষিণ পাশে হেলাল উদ্দিন ও তার ছেলে নিলয় গোসলে নামেন। এক পর্যায়ে তারা সাগরে ভেসে গিয়ে তলিয়ে যান। বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা নিলয়কে উদ্ধার করতে পারলেও হেলাল উদ্দিনের খোঁজ পায়নি। নিলয়কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে সৈকতের বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ভোর 5:30টার দিকে সামন্তা এলাকা দিয়ে বিএসএফ 6 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালায়। এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 30 গজ ভেতরে অবস্থান করছে। ঢাকার ধামরাইয়ে একাধিক গাড়ির সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়েছে। সকালে ইসলামপুরে ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী অনিক সাহা ও সুজয় সাহা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়েছিল। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করে। এতে প্রাইভেট কারের পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান ও তার পেছনে থাকা 2টি মোটরসাইকেল নিজ নিজ গতি কমিয়ে ফেলে। সেই মুহূর্তে পেছন থেকে দ্রুত গতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে 2 মোটরসাইকেল সহ 4 যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটার প্রতিনিধি বাচ্চু খলিফার উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত 11:30টার দিকে কুয়াকাটার হোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে 8 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি বাইজিদ রানা ও কুয়াকাটা পৌর যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বাচ্চুর উপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি দিয়ে তার মাথা ও 2 পায়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা 20 শয্যা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মহিপুর থানার ওসি জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের 3 জেলার সীমান্ত দিয়ে অন্তত 22 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শনিবার ভোর 4:30টার দিকে দিনাজপুরের বিরামপুর সীমান্তে 9 নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা তাদের বাধা দিলে বিএসএফ তাদের আবার ফিরিয়ে নেয়। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এছাড়া ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পটিয়ার পাহাড়ি এলাকা থেকে 2 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়া এলাকার একটি বসত ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম প্রতিপাদ্যে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি। শনিবার সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি গড়া এবং চট্টগ্রাম গড়ার লক্ষ্যে নিয়ে আজকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মনে করি এইভাবে যদি আমরা শহরটাকে সুন্দর রাখতে পারি, জেলাগুলোকে সুন্দর রাখতে পারি, তাহলে পরে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমরা তৈরি করে দিতে পারবো।
বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের আন্দোলনের মুখে 2 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা 12:30টার দিকে সদর উপজেলার কোর্ট স্টেশনে এসি কেবিনে ওঠা নিয়ে বাক বিতণ্ডার শুরু হয় ট্রেনের এক কর্মীর সাথে। এক পর্যায়ে বাবা ও ছেলেকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে ওই কর্মীর বিরুদ্ধে। পরে ট্রেনের অন্য যাত্রীরা ট্রেন আটকে রেখে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। নরসিংদীর রায়পুরায় 50 পিস ইয়াবা সহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার ইসমাইল আল রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুলাতলি মোড় থেকে তাকে আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রায়পুরা থানা এলাকায় মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাজীব নামের ওই চিকিৎসককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। হবিগঞ্জের চুনারুঘাটের দেউইন্দির চা শ্রমিক আশালতা গোয়ালের উপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। শনিবার দুপুরে দেউন্দি চা বাগানের ফ্যাক্টরির সামনে মানববন্ধনে বিপুল সংখ্যক চা শ্রমিক অংশ নেন। বক্তারা বলেন, আশালতা গোয়ালের উপর নৃশংস হামলার ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার না হলে শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে।